نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا قابل احترام بزرگ و دوست و بھائیوں দাওয়াতের কাম করার জন্য আমরা এখানে সকলেই পুরানা সাথী জিম্মাদার সাথী আমাদের সকলকেই জানতে হবে যে দাওয়াতের কাম করার জন্য কি কি কাম আমাকে করতে হবে। দাওয়াতের কামের মধ্যে কোনো অতীব গুরুত্বপূর্ণ কোনো কাম নাই, যতগুলো কাম আছে সবগুলোই গুরুত্বপূর্ণ, সবই গুরুত্বপূর্ণ। আমরা সকলেই জানি যে আমরা কখনো বাড়িতে থাকি, কখনো সফরে থাকি। যখন আমরা সফরে থাকি তখন আমাদেরকে চারটে কাম করতে হয়। রোজানা গাস্ত করতে হয়, রোজানা তারিখ করতে হয়, রোজানা 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করতে হয়, কোরআনের কারীমের তেলাওয়াতের ইহতিমাম করতে হয়, আল্লাহর জিকিরের ইহতিমাম করতে হয়, দোয়ার ইহতিমাম করতে হয়, দোয়ায়ে মাসনুনা যেটা আমালে মাসনুনা এগুলোর ইহতিমাম করতে হয়। চারটাই সমান গুরুত্ব রাখে। গাস্ত খুব করলাম, তালিমের ব্যাপারে অনীহা, গাস্ত খুব করলাম কিন্তু নামাজের মধ্যে অস্থিরতা, নামাজের মধ্যে স্থিরতা নাই, নামাজের মধ্যে মন বসে না। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, তাইলে আমার গাস্ত কোন কামে লাগলো? মানুষকে আল্লাহর দিকে ডাকতেছি, তা আমি তো আল্লাহর কাছে যাইতে, আল্লাহর দিকে যাইতে আমাকে মন চায় না, মন বসে না ইবাদতের মধ্যে। সুতরাং যেমনি ভাবে গাস্ত জরুরি, অনুরূপভাবে নামাজও জরুরি। গাস্তকে সুন্দর করার যে উসুল আছে, নামাজকে সুন্দর করার উসুল আছে। সমস্ত আমলের মধ্যে খুবির দ্বারা পরিপূর্ণ হবে, সৌন্দর্যের দ্বারা পরিপূর্ণ হবে বান্দা যখন নাকি নিজেকে নেক আমলের যোগ্য বানাবে, নিজের ভিতরকে নেক আমলের যোগ্য বানাবে, নিজের ভিতর নেক আমলের যোগ্যতা অর্জন করে, তখন যখন নাকি বান্দা জিকির, তেলাওয়াত, তাসবিহাতের দোয়ার ইহতিমাম করে। কারণ বান্দা যখন আল্লাহ তাআলার জিকিরের মধ্যে মশগুল হয়ে যায়, মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, আল্লাহ তাআলা নিজে বলেন যে ওয়ানা মাহু ইযা যাকারানি, আমি এই বান্দার সাথে হয়ে যাই যে বান্দা আমার জিকির করে। জিকির মানে এমন আমলের মধ্যে মশগুল থাকে যে আমলের দ্বারা
যতক্ষণ এই আমলের মধ্যে থাকে ততক্ষণ আল্লাহ তাআলার কথা মনে পড়ে। অনেক কিছুর মাধ্যমে আল্লাহ তাআলার জিকির করা যায়। আল্লাহর কাছ থেকে নিজের হাজতকে পুরা করার জন্য দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে আল্লাহর জিকির করা যায়। অসুস্থ হয়ে গেছে, আল্লাহর কাছে সুস্থতা চেয়ে দোয়া করতেছে, এর মাধ্যমে আল্লাহ তাআলার জিকির করা যায়। অভাব অভিযোগের মধ্যে আছে, আল্লাহ তাআলার কাছে অভাব অভিযোগকে দূর করার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে, দোয়ার মাধ্যমে আল্লাহর জিকির করা যায়। জিকিরে তাওহীদের মাধ্যমে আল্লাহকে স্মরণ করলেও আল্লাহ তাআলার জিকির হয়। জিকিরে তাওহীদ কি? লা ইলাহা ইল্লাল্লাহ। যত জিকির আছে তার মধ্যে সর্বোত্তম জিকির হলো এটা, লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য মাশায়েখগণ গণের ধারাবাহিক সিলসিলায় লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বহুবার করতে হয়, করায়। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, প্রকৃতপক্ষে জিকির তো তখনই হবে যখন আল্লাহর নামের জিকির শুরু করে, তখন তার ভিতরে আরো করার আগ্রহ বাড়ে। খোদায় তাকে কষ্ট দেয় না, পিপাসায় কষ্ট দেওয়ার সময় পায় না, তার দিলের মধ্যে আরো আগ্রহ বাড়ে। তখন বুঝতে হবে যে আল্লাহ তাআলার কাছে আমার জিকিরটা পছন্দ হয়েছে, আমি যে আল্লাহ তাআলা জিকির আরো করে করি এটা আল্লাহ তাআলা চাইতেছেন, এই জন্য আল্লাহ তাআলা এই আকর্ষণটা পয়দা করে দিচ্ছেন। সব শেষ হয়ে গেছে, সব আকর্ষণ শেষ। যখন সব আকর্ষণ শেষ হয়ে যাবে তখনই প্রকৃতপক্ষে বান্দা আল্লাহ তাআলাকে পাইবে। এক বুজুর্গ অনেকদিন যাবতীয় রিয়াজত মুজাহাদা করতেছিলেন, অনেক ব্যস্ততার মধ্যে থেকে করেন, কিন্তু এক সময় তার অবস্থা এমন হলো দুনিয়ার কোনো ব্যস্ততা তাকে ব্যস্ত করতে পারলো না। সে একেবারে আল্লাহর জন্য ফারেক হয়ে গেল। খোদায় তাকে কষ্ট দেয় না, পিপাসায় তাকে কষ্ট দেয় না, কোন সম্পর্ক তাকে আল্লাহ তাআলার জিকিরে মশগুল থাকার থেকে দূরে রাখতে পারে না। তখন ওই বুজুর্গ বলতেছেন আল্লাহ তাআলার কাছে, সব তামান্না দিল সে রুখসত হো গই, अब तो आजा, अब तो खलवत हो गई। আল্লাহ, মনের যত আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা যা ছিল সব শেষ হয়ে গেছে। সব কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। এখন তো ধরা দাও, এখন তো আমার দিলকে আমি খালি করছি। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আসল মাকসাদ হইল আল্লাহ তাআলার গায়ের থেকে দিলটাকে খালি করা, আল্লাহ তাআলার জাতকে দিলের মধ্যে নিবন্ধ রাখা। আল্লাহর গায়ের এতদিন পর্যন্ত যার পিছনে আমরা ছুটতেছি সবই হলো আল্লাহ তাআলার গায়ের। চাকরি বলেন, ব্যবসা বলেন, ক্ষেত খামার বলেন, কুলি মজদুরি বলেন, আর যাই বলেন না কেন সবই আল্লাহ তাআলার গায়ের। এই গায়ের পথ দিয়ে মানুষ চলতে চলতে একসময় শিরিকের সাগরের মধ্যে ডুবে। এক সময় কি হয়? শিরিকের সাগরের মধ্যে ডুবে। ব্যবসায়ী সে সবসময় বাইরের থেকে 4-5 লক্ষ ডলারের মাল আনার জন্য এলসি করে, মাল আসে এবং কম বেশি কিছু লাভ হয়, একটা সীমিত পরিমাণে লাভ সবসময় তার হয় ইম্পোর্টের মাল। একবার ওই পরিমাণ ডলারের এলসি করছে, মালও আসছে, কিন্তু লাভ হয়েছে বিগত 10 বারে যে লাভ হয়েছিল একবারে তার লাভ হয়ে গেছে। এখন খুব বেশি খুশি হয়ে গেছে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এই খুশিটা যদি মালের কারণে হয়ে থাকে, মালের অর্ধেকের কারণে হয়ে থাকে, অধিক পরিমাণে মাল হয়ে থাকে, এই জরুরত পুরো হবে এই কারণে হয়ে থাকে, মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, তার জন্য শিরিকের রাস্তা খুলে গেছে। সেই পথ দিয়ে আস্তে আস্তে আল্লাহ তাআলাকে ছেড়ে ওই পথে সে অগ্রসর হইতে থাকবে। তখন আস্তে আস্তে এমন হবে তার জন্য ব্যবসা ছাড়া অন্য কোনো ব্যাপারে সময় দেওয়া তার জন্য মুশকিল হয়ে যাবে।
নামাজটা হয়তো বলবে কিন্তু তার সুবিধা মতো বলবে, নামাজের সুবিধা মতো না, অক্ত মতো না, অক্ত পার হয়ে যাওয়ার পরে। হ্যাঁ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন নামাজে, কিছু নামাজে ছোট ছোট রাকাত দিয়ে নামাজ পড়তেন, কিছু নামাজে লম্বা রাকাত দিয়ে নামাজ পড়তেন, লম্বা কেরাত দিয়ে নামাজ পড়তেন। লম্বা কেরাত দিয়ে নামাজ পড়ার সময় তার হবে না। কি বলেন, একা একা যখন নামাজ পড়ে তখন কি ওই ইমাম সাহেবের মতো লম্বা লম্বা কেরাত দিয়ে নামাজ পড়ে নাকি? না, পড়ে না, ওই সময় তার নাই। নিজের মত মতো করে নামাজ পড়বে, অর্থটাও নিজে ঠিক করবে, রাকাতের পরে রাকাত লম্বা ছোট এটাও নিজের ব্যস্ততা অনুযায়ী সে ঠিক করবে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, যখন নাকি সে মালের পিছনে ছুটতে থাকবে, অথচ এ খুশি হওয়ার কথা ছিল। শরীয়তে খুশি হওয়ারও কথা আছে, হাসারও কথা আছে। শরীয়তে হাসতে বলছে, শরীয়তে হাসতে বলছে। কখন তুমি যখন গাড়িতে ওঠো, দোয়া পড়ো, 3 বার আল্লাহু আকবার বলো, 3 বার আলহামদুলিল্লাহ বলো, এরপর আসমানের দিক তাকে একটু মুস্কি হাসি দাও। শরীয়ত হাসতেও বলছে, কিন্তু ওই জায়গায় আমাদের হাসি আসে না। যেখানে নিষেধ করছে ওটা দেখলে হাসি আসে, কারণ ভিতরটা দিনের অযোগ্য হয়ে গেছে। ভিতরটা কি হয়ে গেছে? দিনের অযোগ্য হয়ে গেছে। সাহাবীদের ভিতরটা দিনের যোগ্য ছিল। আনন্দিত হওয়া এটাও শরীয়তে আছে, কিন্তু মালের কারণে না। হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বহুত বড় ব্যবসায়ী ছিলেন। একদিন ওনার কাছে খবর আসলো, একটা ওই জমানার নৌকা বলেন, স্টিমার বলেন, জাহাজ বলেন, লঞ্চ বলেন, ট্রলার বলেন, যাই বলেন, ওই জমানার নৌযান, নাম কি ছিল জানি না, কি বলতো জানি না, বর্তমানে জাহাজ, সামুদ্রিক জাহাজ, ভরে মাল আসছে, মাল বিক্রি হয়েছে, অনেক লাভ হয়েছে। ম্যানেজাররা চতুর্দিক থেকে খবর নিয়ে আসছে। উনি খবর শুনে একটু মাথা নিচে করে বসে থাকলেন অনেকক্ষণ পর্যন্ত। এরপরে বললেন যে আলহামদুলিল্লাহ। তারা যা বুঝার বুঝে চলে গেল। ওনার বুঝের সাথে মিলল কি মিলল না এটা তো তাদের জানার বিষয় না, তাদের খবর দেওয়ার বিষয়। আবার অনেকদিন পরে এক জাহাজ ভরে মাল আসতেছিল, ওই জাহাজটা সাগরের মধ্যে ডুবে গেল একেবারে পুরা মাল সামান নিয়ে। ওনার কাছে খবর নিয়ে আসলো, মালিকের কাছে খবর দিতেই হবে, খবর না দিলে মালের হিসাব কোথার থেকে তারা দেবে। উনি শুনে মাথা নিচে করলেন, অনেকক্ষণ পর্যন্ত মাথা নিচু করে রাখলেন। এরপরে মাথা উঁচু করলেন, বললেন আলহামদুলিল্লাহ। দুইটা খবর দুই রকম, একটা মাল অনেক বাড়ছে এটার খবর, আর একটা মাল পুরাইটাই শেষ হয়ে গেছে এটার খবর। এইবার উপস্থিত যারা খবর যারা নিয়ে আসতে আনা নেওয়া করতেছিল তারা একটু আশ্চর্য হয়ে গেলেন। ঘটনাটা বুঝলাম না, ওনার কাছে জিজ্ঞেস করা হলো ঘটনাটা একটা সুখের একটা দুঃখের, আপনি তো দুই রকমের উভয় খবরই এক রকমের আচরণ করলেন। হ্যাঁ, তাই তো করবো। যখন নাকি অনেক লাভের কথা আমার খবর আসছে, আমার কাজের খবর আসছে, তখন আমি চিন্তা করলাম, আমার অন্তরকে আমি একটু যাচাই করলাম, অনেক লাভের কথা শুনে অন্তর খুশি কিনা, বেশি খুশি হয়ে গেল কিনা। দেখলাম যে না, অনেক লাভের কোনো প্রভাব আমার অন্তরে পড়ে নেই। তাহলে বুঝলাম যে আমার অন্তরটা দুনিয়ার মালের প্রভাব মুক্ত আছে। এই জন্য আমি বললাম আলহামদুলিল্লাহ। অনেক লাভ হয়েছে এটার জন্য আলহামদুলিল্লাহ বলিনি, আমার ভিতরটা দুনিয়ার লাভের প্রভাব মুক্ত রয়েছে, আল্লাহর কাছে তাই শুকরিয়া আদায় করলাম। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের অন্তরটা কি ওইরকম হয়েছে? দুনিয়ার লাভের প্রভাব মুক্ত রয়েছে আমাদের অন্তরটা। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, অন্তরটা যদি দুনিয়ার লাভ লোকসানের প্রভাব মুক্ত না হয়ে থাকে, তাইলে মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, ওই অন্তরটাকে যে শরীরে বহন করে বেড়াইতেছে, ওই শরীরের কোনো অঙ্গই এখন পর্যন্ত যে অঙ্গের সাথে যে হুকুমের সম্পর্ক, ওই হুকুম আদায় করার যোগ্য হয় নাই। যেমন
নামাজের জন্য বাহিরের সব অঙ্গই ব্যবহার হয়, হাত ব্যবহার হয়, মুখ ব্যবহার হয়, নাক ব্যবহার হয়, কপাল ব্যবহার হয়, হাঁটু ব্যবহার হয়, ওর কোনোটাই নামাজের হক আদায় করার যোগ্য হয়নি। কারণ অন্তরের মধ্যে যেটা থাকে ওইটারই প্রভাব সমস্ত অন্তরের মধ্যে পড়ে। আর বললো যে জাহাজ ডুবে যাওয়ার খবর যখন আসলো তখন আমি চিন্তা করলাম তাইলে আমার অন্তরটা কি মালের ক্ষতি হয়ে গেছে, এই জন্য তার মধ্যে কোনো প্রভাব পড়লো কিনা। আমি অনেক তালাশ করে দেখলাম যে না, দীর্ঘক্ষণ পর্যন্ত মাথা নিচু করে তালাশ করলাম, দেখলাম যে না, আমার অন্তরের মধ্যে মালের ক্ষতি হয়ে যাওয়ার কোনো প্রভাব পড়ে নাই। আমি আল্লাহর শুকরিয়া আদায় করলাম। তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ, অন্তরের মধ্যে যেটা প্রভাব পড়বে সেটা হলো নিজের জিন্দগিকে সুন্নতের পাবন বানায় আল্লাহ তাআলার জিকিরের মধ্যে যখন বান্দা মশগুল থাকবে। আর জিকিরের মধ্যে রূহ তখন আসবে যখন নাকি আল্লাহ তাআলার আহকামাতের সাথে আমার একটা ঘনিষ্ঠ সম্পর্ক হবে, যে আল্লাহর এই হুকুম আমার জন্য। আমি মাদ্রাসায় পড়ি নাই, আমি আলেম হই নাই, ঠিক আছে, ভুল যাহা হয়ে গেছে, কিন্তু আমার জন্য আল্লাহ তাআলার হুকুম কি কি এটা আমাকে এটা আমার জানা ফরজ। মাদ্রাসায় পড়লে নিজে কিতাব পড়ে ওস্তাদের কাছে কিতাব পড়ে জানতে পারতাম, মাদ্রাসায় পড়ি নাই এই জন্য রাস্তা বন্ধ হয়ে যায় নাই। আমি ওলামাদের কাছে যে জিজ্ঞেস করব যে আমার জন্য কি কি হুকুম, ওলামারা পরিষ্কার বলে দিবেন। আপনি মুসলমান হিসাবে আপনার ইমানটাকে হেফাজত করা আপনার জন্য জরুরি, এটাকে আপনাকে হেফাজত করতে হবে। আপনি মুসলমান হিসাবে আপনার ইমানটাকে বাড়াইতে হবে। আপনি মুসলমান হিসাবে আপনার আকীদাকে সহি রাখতে হবে। ইমানে মুফাসসালের মধ্যে আমরা পড়ি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আমি আল্লাহর উপর ঈমান আনলাম এমন ভাবে যে আল্লাহ তাআলা সম্পূর্ণরূপে নির্দোষ এবং আল্লাহ তাআলা একক, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর মতো কেউ নাই, আল্লাহ তাআলাও কারো মতন নন, আল্লাহ তাআলাও কারো সন্তান না, জন্মগত ভাবে আল্লাহ কোনো সন্তানকে জন্ম দেন নাই। আল্লাহ তাআলা সর্বশক্তিমান, আল্লাহ তাআলা দুনিয়ার সব জায়গাতে সমান ভাবে দেখেন, মাটির উপরেও যেমন দেখেন মাটির নিচেও এরকম দেখেন। এইভাবে আল্লাহ তাআলাকে বিশ্বাস করা, ফেরেশতাদেরকে বিশ্বাস করা যে ফেরেশতারা আল্লাহ তাআলার বানানো বিশেষ একটা সৃষ্টি, তাদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন কামের জন্য সৃষ্টি করছেন। যেই ফেরেশতাকে যেই কামের জন্য বানানো হয়েছে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তারা ওই কামের মধ্যেই থাকবে। কোন নাফরমানি করার, গুনাহ করার, আল্লাহর হুকুমের লঙ্ঘন করার সামান্যতম জজবা তাদের অন্তরে নাই, তাদের ভিতরে নাই। আসমানি কিতাবের উপর বিশ্বাস করতে হবে। যত আসমানি কিতাব অতীতে আসছে, কোরআন নাজিল হওয়ার আগে অতীতে বড় বড় 3খান কিতাব আসছে আর 100 সহিফা আসছে, সব সত্য, সব হক, সব হক। যে কোরআন এবং আসমানি কিতাবের মধ্যে যেভাবে যা আছে ওইভাবেই মানতে হবে, কিন্তু মাত্র এদিক সেদিক করার অধিকার আমাদের নাই। শেষ কিতাব কোরআন, তার ব্যাপারে এটা যা আছে তাই বলতে হবে। কোরআনের খেলাফ কিছু বলা যাবে না। কোরআনে বলছে একরকম, আমি বলছি এক, আমি বলি একরকম, এরকমই কোনো সুযোগ নাই। হ্যাঁ, কোরআনকে কোরআনের মোকাবেলাতে নিজের আকল বুদ্ধি চালানো যাবে না, খাটানো যাবে না। কোরআনে যা আছে তাই আমাকে বলতে হবে। কোরআন বলছে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আপনি যাকে চাইবেন তাকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েত তো আল্লাহ তাআলা দিবেন। এইটাই মানতে হবে, এইটাই বলতে হবে। আকল খাটানো যাবে না যে তাহলে নবী যখন পাঠাইছেন তাহলে নবীর কি কাম, তাহলে নিশ্চয়ই আল্লাহ হেদায়েত দিতে পারেন না কারণ নবী পাঠাইছেন, বলা যাবে না এই কথাটা। যে বলে সে ঠিক বলে নাই, সে ভুল বলছে। কোরআনের উপরে বিশ্বাসের দুর্বলতার কারণে সে ভুল বলছে। কোরআনের উপর বিশ্বাসের দুর্বলতা কোথা থেকে আসলো? হাদিসের উপর বিশ্বাসের দুর্বলতার থেকে, নবীদের উপরে ঈমানের দুর্বলতার থেকে। কি হয়েছে? আজকে কোরআনের উপর বিশ্বাসের দুর্বলতা এসে গেছে। মেরে মুহতারাম দোস্ত বুঝে, এটা করা যাবে না।
সমস্ত রসুলদেরকে বিশ্বাস করতে হবে যে সমস্ত রসুলগণ মাসুম, তাদের কোনো গুনাহ নাই। আল্লাহ তাআলা নিজেই বলেন যে কোন নবী গুনাহগার কাউকে আমি নবুয়তি দেইনি, গুনাহগার কোন মানুষ এই মর্তবা পাবে না। লা ইয়ানালু আহদিজ জালিমিন, গুনাহগারকে নবুয়তির মর্যাদা পাবে না। সুতরাং নবীরা মাসুম, বিশ্বাস করতে হবে। যদি আমার পছন্দ হয় তাতেও বিশ্বাস করতে হবে, না পছন্দ হয় তাতেও বিশ্বাস করতে হবে। যদি বিশ্বাসের মধ্যে বিন্দুমাত্র ঘাটতি দেখা যায় তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আমি একজন মুসলমান হিসেবে আমার ইমানটাকে ঠিক রাখা আমার জন্য ফরজ ছিল। এই দায়িত্ব আমি আদায় করলাম না, আমি ইমানের সীমানা থেকে বের হয়ে যাব। হ্যাঁ, আলেমদের কাছে গেলে এই কথা আমাকে বলবে। আমার যদি সম্পদ থাকে তাহলে আমার জন্য কি কি হুকুম, আমার যদি বেশি কোনো সম্পদ না থাকে তাহলে আমার জন্য কি হুকুম ওলামায়ে কেরাম বলে দিবে, এবং সমস্ত আমলের তরিকা বলে দিবে, বেচা কেনার তরিকা বলে দিবে, বিয়ে শাদীর তরিকা বলে দিবে, ঘুমানোর তরিকা বলে দিবে, ঘুমের থেকে ওঠার তরিকা বলে দিবে। এই সবই, এই তরিকাই হলো জীবন্ত জিকির। এই তরিকা কি ভাই? জীবন্ত জিকির। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার অনুসরণ করা, এটা হলো জীবন্ত জিকির। জীবন্ত জিকির। এই জিকিরকারী, এইরকম জিকিরকারী যে নিজের জীবন দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু করে সুন্নত গুলানকে জীবন্ত করে, আমল করে, 100 শহীদের নেকি পাবে। হ্যাঁ, তো মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, আল্লাহ তাআলার জিকির আমাদের জন্য এতখানি জরুরি। যদি জিকিরের লাইনে আমার কমজোরি থেকে যায় তো মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, আমার কোন অঙ্গ প্রত্যঙ্গ, ওই অঙ্গ প্রত্যঙ্গের সাথে যে আল্লাহ যে হুকুমটা জড়িত আছে ওইটা পুরোপুরি আদায় করতে পারবে না। ওটা কি করতে পারবে না? পুরোপুরি আদায় করতে পারবে না। হাতের জন্য যে হুকুম আছে ওই হুকুম পুরা করতে যে হাত অক্ষম হয়ে যাবে। আল্লাহর পছন্দ হয় এরকম ভাবে আদায় করতে পারবে না, কারণ আমলের মূল শক্তিটা ইমানের থেকে আসে। কোথা থেকে আসে? ইমানের থেকে আসে। আর জিকিরের দ্বারা ইমান যেখানে আছে, ইমানের ঘর যেটা, ওইটা মজবুত হয়, দিল মজবুত হয়। দিল মজবুত হলে ইমানও মজবুত হয়ে যায়। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো শ্রেষ্ঠ জিকির। এটা কি ভাই? শ্রেষ্ঠ জিকির। কারণ এর দ্বারা আল্লাহ তাআলা বান্দার কাছে যেটা চায় ওই কথাটাই বান্দা স্বীকার করে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই জিকির আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি। কোন বাচ্চা জন্মের পরে যখন কথা বলবে বলে সময় হয়ে যায়, মা বাপকে কথা বলতে দেখলে, দাদু নানুকে কথা বলতে দেখলে দিব্যা লড়া ঠোঁট ঘোরায়, তখন বুঝতে হবে যে কথা বলতে চাইতেছে। কি বললো? বাচ্চারা এরকম পড়ে না? হ্যাঁ, ওই সময় যতজন তাকে লালন পালন করতেছে সকলের জন্য সতর্ক হয়ে যাওয়া উচিত। এখনই তাকে কালিমা শিখাইতে হবে। ও মা, ও বাবা এগুলো না বলে সকলেই তার সামনে পড়তে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ। সকলেই যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, একদিন হঠাৎ করে সেও বলবে কি লা ইলাহা ইল্লাল্লাহ। যখন ওই বাচ্চা সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, যতজনে তাকে আদর সহগ করে মারতেছিল সকলের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। এই বাচ্চাটা যদি 1000 বছর পর্যন্ত বাঁচে, 1000 বছর পরে যদি তার মওতের ফয়সালা হয় এবং মৃত্যুর ফেরেশতা আসে, তখন যদি সে আবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারে, তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা তার জীবনের কোনো গুনাহ সম্বন্ধে জিজ্ঞাসা করবেন না। এই লা ইলাহা ইল্লাল্লাহ এত বড় দামি, এত বড় দামি। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, দাওয়াত ও তাবলীগের মেহনতের মধ্যে এই জিকিরটার ব্যাপারে খুব বেশি জোর দেওয়া হয়েছে। কিন্তু আমরা তো গুনাহ করতে করতে
আমাদের অবস্থানটা আল্লাহ তাআলার কাছে খুব বেশি ভালো নাই। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর আগে আরো দুইটা কালিমা আনা হয়েছে। সেটা কোনো ব্যক্তিগত কারো পক্ষ থেকে না, বরং হাদিসের মধ্যেই আছে। এই পুরাটা আমাদের জিকিরের জন্য কি বলা হয়? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। গুনাহের কারণে আমরা আল্লাহ তাআলার কাছে যে আমাদের অবস্থানটা, এই অবস্থানটা থেকে অনেক দূরে সরে গেছি। এই জন্য আল্লাহ তাআলাকে খুশি করার জন্য বলতে আমাদেরকে তাসবিহ দিয়েছেন হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি। তোমরা বলো সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে বলো যে আল্লাহ, আমার আল্লাহ সব রকমের দোষ ত্রুটি মুক্ত। আল্লাহকে যদি এই কথা কেউ বলে, আল্লাহ খুশি হবেন না নারাজ হবেন? হইতে পারে যে আমার একবারে সুবহানাল্লাহ বলা যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, তা আমার যে অবস্থান যেটা লড়বড় হয়ে গেছিল ওই অবস্থানটাকে আল্লাহ তাআলা ঠিক করে দিবেন। তারপরে বলো আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। এখন তুমি এই শ্রেষ্ঠ জিকিরটা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে কি বলো? আল্লাহু আকবার। ওই আল্লাহ তাআলা সবচেয়ে বড় যে আল্লাহ তাআলা সমস্ত দোষ ত্রুটি মুক্ত। ওই আল্লাহ তাআলা সবচেয়ে বড় যে আল্লাহ তাআলার জন্য সমস্ত প্রশংসা। ওই আল্লাহ তাআলা সবচেয়ে বড় যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। কারণ দোয়ার জন্য দোয়ার আগে ইস্তেগফার করার কথা আছে, দরুদ পড়ার কথা আছে। ইস্তেগফারের দ্বারা নিজের গুনাহকে কিছু কমাও, দরুদের দ্বারা নবীর সুপারিশকে সাথে নাও, এরপরে দোয়া করো, দোয়া কবুল হয়ে যাবে। তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, তাবলীগে লাগে আমাদের মতো গুনাহগার আনপড় মানুষেরা। এই জন্য হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি ওই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ানোর জন্য আগে হাদিসের মধ্যে ওই হাদিসটাকে নিয়েছেন, যে হাদিসটা লা ইলাহা ইল্লাল্লাহ বলার আগে আরো দুইটা গুরুত্বপূর্ণ শব্দ আছে যার দ্বারা আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ বললে আল্লাহ তাআলা খুশি হন, আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তাআলা খুশি হন, লা ইলাহা ইল্লাল্লাহ বললে আল্লাহ তাআলা খুশি হন। কতখানি খুশি হন? তার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। যে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ তার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। হ্যাঁ, আমাদের দেশের মানুষ অধিকাংশই মুসলমান, শতকরা 97.5% বা 92% অথবা 93% মুসলমান। কিন্তু আফসোসের বিষয়, অনেক মুসলমানই সহি করে কালিমাটা পর্যন্ত পড়তে জানে না। কে বলে এটা ঠিক না অনেক। এই জন্য আমরা যারা দাওয়াতের মেহনতের সাথে আল্লাহ তাআলা লেগে থাকা তৌফিক দিছে, দৈনিকই 2-4 জন মানুষকে হাতে ধরে মুসাফা করে গলায় ধরে চুমা দিয়া আমার কালিমাটা তাকে শোনাই, এমন ভাবে শোনাই সেও যেমন তার মনের থেকে আগ্রহ পয়দা হয় যে তাহলে আমারটাও শোনাই। তারটা যখন শোনাবে যদি ঠিক থাকে, তাহলে আরেকটা বুকের মধ্যে জড়াই ধরি, কপালের মধ্যে চুমা দিয়েছে, এত সুন্দর কালিমা আপনি পড়তে পারেন। আর যদি একটু ব্যতিক্রম হয়, এখন চিন্তা করি যে কিভাবে তার কালিমাটাকে সহি করানো যায় এবং সে লজ্জিত না হয়। হ্যাঁ, কিন্তু আমি যে কালিমা পড়বো বুঝতে যেন না পারে যে তাকে দিয়ে আমি কালিমা পড়ানোর একটা পন্থা বের করতেছি, ছলনা করতেছি, তাহলে কিন্তু সে পড়বে না। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, যতজন সহি কালিমা পড়নেওয়ালা আছে অতজনের জিম্মায় হলো দুনিয়ার যতগুলো মানুষ সহি কালিমা পড়তে পারে না তাদেরকে সহিভাবে কালিমা শিখানো। আমরা একটা দেশে 2 লক্ষ মানুষকে দেখছি, কোন মানুষ কালিমা পড়তে পারে না, অথচ তারা বলে মুসলমান। তারা আমাদেরকে দেখলে রাস্তায় দাঁড় করে দড়ি যে বাড়ির মধ্যে যে বাবার ছবি নিয়ে আসে, ওই ব্যক্তি তার মা বাবার ছবি নিয়ে আসে যে ব্যক্তির বয়সও 80-82 বছর। সে দেখায় তার মা বোরকা পরা, সে দেখায় তার বাপের দাঁড়িয়ে আছে, বলে যে মুসলিম মুসলিম, আমরা মুসলমানের সন্তান, কিন্তু কালিমা জানে না, জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, জীবনে কোনোদিন ঈদ দেখে নাই, জীবনে কোনোদিন কোরবানি দেখে নাই। আমরা তাদের সাথে করে 30-35 জনে আমরা কোরবানির ঈদের নামাজ পড়ছি। তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ,
লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত ঠিকই আছে, কিন্তু যত মানুষে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই বা জানে না, তাদের সকলকেই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ানো আমার জিম্মায়। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আমার দাওয়াতের মধ্যে মিঠাস পয়দা হবে, আকর্ষণ সৃষ্টি হবে, মানুষ আকৃষ্ট হবে যখন নাকি আমি নিজে এই আহকামাতে ইলাহির পাবন্দি করব, আল্লাহর জিকিরের পাবন্দি করব, ফরজ ওয়াজিব সুন্নতের সাথে সাথে নফলের পাবন্দি করব। তখন আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতাকে জিবরিল আলাইহিস সালামকে বললেন, যে জিবরিল, আমার বান্দা অমুকের পুত্র অমুক, আমি তাকে মহব্বত করি, তুমি তাকে মহব্বত করো। জিবরিল আলাইহিস সালাম এই কথাটাকে এমন ভাবে নেবেন, সে বুঝতে পারবেন এটা শুধু আমার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, এটা অন্যান্য ফেরেশতাদেরকে জানাইতে হবে। সমস্ত আসমানি ফেরেশতাদের কাছে জিবরিল আলাইহিস সালাম এলান করে দিবেন এবং সমস্ত মানুষের অন্তরের মধ্যে তার জন্য মহব্বত পয়দা করে দিবেন। মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ, এখানে হাদিসের মধ্যে মুসলমানের অন্তরে মহব্বত পয়দা করে দিতে না, সমস্ত মানুষের অন্তরে মহব্বত পয়দা করে দিবেন। যখন আমার আমালের দ্বারা আল্লাহ তাআলা আমার উপরে খুশি হবে, আর আমাদের মধ্যে নফল আমলের দ্বারা আল্লাহ তাআলা বেশি খুশি হন। নফল আমলের দ্বারা কি হয়? আল্লাহ তাআলা বেশি খুশি হয়। আসলে ফরজ আমলকে সবাই খুব বেশি গুরুত্ব দেয় না, ভয় করে না। কিছু মানুষ আছে, তারা মুসলমানদেরকে অমুসলমানদের মতো রাস্তায় বের করে দেওয়ার জন্য বলে, মসজিদে বসে বসে নফল বললে কাজ হবে না, নফল বললে কি হবে না, কাজ হবে না, রাস্তায় নামতে হবে। কারণ তারা জানে যে যারা মসজিদে বসে আছে, এই মসজিদে বসা ব্যক্তিরাই কিয়ামতের ময়দানে আগে আগে নাজাত পেয়ে যাবে। কারণ মসজিদের মধ্যে যার দিল লটকে থাকে, আল্লাহ তাআলা তাকে আরশে ছায়ার নিচে জায়গা দিবেন। আরশে ছায়ার নিচে জায়গা যে পাবে, তার জন্য জান্নাত অবধারিত। এই জন্য ইসলামী নামধারী কিছু লোক, তারা মানুষদেরকে মসজিদে বসা দেখতে পারে না, কারণ তারা জানে তাদের যে আকীদাটা, ওই আকীদা তার জায়গা জাহান্নাম, জান্নাতে তার কোনো জায়গা হবে না। কারণ তাদের আকীদা হলো নবীরা ভুল ভ্রান্তি করছে, সাহাবারা ভুল ভ্রান্তি করছে, এই হলো তাদের আকীদা। ওই আকীদা থেকে তারা মুক্ত হইতে পারে না। যেমন নাকি গাঁজা খাইয়া যাদের একবার অভ্যাস হয়ে যায়, তারা আর গাঁজা ছাড়তে পারে না। হ্যাঁ, তোরা যে আকীদাতে বিশ্বাসী হয়েছে, ওই আকীদা তারা ছাড়তে পারবে না। এই জন্য জানে যে মসজিদে যারা বসা আছে, ওরা জান্নাতে চলে যাবে। এই জন্য কলে কৌশলে মানুষদেরকে মসজিদ থেকে বের করার জন্য তারা একটা ষড়যন্ত্র করে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, নফল ইবাদতের দ্বারা আল্লাহ তাআলা বেশি খুশি হন। বান্দা যখন ফরজ ওয়াজিব সুন্নতের ইহতিমামের পরে নফলের মধ্যে মশগুল হয়ে যায়, তখন আল্লাহ তাআলা তার দিকে দৌড়ে আসতে থাকে। এই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এই সমস্ত ক্ষেত্রে, সকল ক্ষেত্রেই সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল যেটা, সেটা হলো আল্লাহ তাআলার জিকিরের মধ্যে মশগুল থাকা। আল্লাহ জিকিরের মধ্যে মশগুল থাকতে থাকতে যদি আল্লাহ তাআলার পছন্দনীয় হয়ে যেতে পারে, তো আল্লাহ তাআলা আল্লাহর পছন্দের সমস্ত আমলকে তার জন্য সহজ করে দিবেন, তার ভিতরে আল্লাহর ভয় পয়দা করে দিবেন। এই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, দাওয়াত ও তাবলীগের মেহনতে গাছতেরও যতখানি গুরুত্ব, 3 তাসবিহেরও অতখানি গুরুত্ব। আর 3 তাসবিহটাকে আমরা যথেষ্ট মনে করছি, আসলে এটা যথেষ্ট না, এটা হলো প্রাথমিক। এটা কি ভাই? প্রাথমিক। আগে আমরা এলাকার মধ্যে কি তশকিল করে, আরে ভাই চলেন না 3 দিনের জন্য, ওই যে পাশের গ্রামে যাব, কোনো সমস্যা নাই, ওই এলাকার মসজিদটাও ভালো, ওই এলাকায় অনেক সাথী আছে। তশকিল কয়দিনের করি? 3 দিনের করি। কয়েকবার 3 দিন লাগানোর পরে তশকিল কয়দিনের করি? চিল্লার করি। কয়েকবার চিল্লা দেওয়ার পরে নিজে নিজেই 3 চিল্লার জন্য তৈরি হয়ে যায়। তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের 3 তাসবিহ সকালবেলা 100 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, দরুদ শরীফ 100 বার, আর ইস্তেগফার 100 বার। অনুরূপ ভাবে বিকাল বেলাও তাই। এটা দিয়ে হলো শুরু করার কথা ছিল, এর কোনো শেষ নাই। শেষ তো নাই মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ। এটা এমন হয়ে যাওয়ার কথা ছিল পরবর্তীকালে, যে একটা সেকেন্ড যেন আল্লাহ জিকির ছাড়া তার না কাটে। সে দোকানে যাইতেছে তো আল্লাহর জিকিরের সাথে যায়, চাকরি যে যাইতেছে আল্লাহ তাআলার জিকিরের সাথে যায়, ক্ষেত খামারে যাইতেছে তো আল্লাহ তাআলার জিকিরের সাথে যায়, শুইতেছে তো আল্লাহর জিকির করতে করতে ঘুমায়। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এরকম যখন হয়ে যাবে, তখন এই লোকটার সাথে আল্লাহ হয়ে যাবে।
ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সব ওনার সব সঙ্গ ছেড়ে দিছে, মা বাবার সঙ্গ ছেড়ে দিছে, কিন্তু সাথে কে ছিল ভাই? আল্লাহ তাআলা সাথে ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের কোনো ক্ষতি করতে পারছে? ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দেগি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আমাদের শরীয়তের অনেক বড় বিশাল একটা অংশ ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দেগির সাথে সম্পৃক্ত। পুরো হজটা ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দেগির সাথে সম্পৃক্ত। প্রতি বছর কোরবানি নেই, এটা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের সাথে সম্পৃক্ত। মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, আল্লাহ তাআলা যদি কারো উপর খুশি হয়ে যায়, আল্লাহ যদি কারো সাথে হয়ে যায়, তো মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ তার জিন্দেগি মানুষের কাছে এরকম মাহবুব আল্লাহ তাআলা বানায় দেয়। মানুষের কাছে, শুধু মুসলমানদের কাছে না, যখন মানুষের কাছে মাহবুব হয়ে যাবে, মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, আপনার জিকিরের দ্বারা জবান পাক হবে, ভিতর পাক হবে। জিকিরের দ্বারা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গের জন্য যে হুকুমটা ছিল, ওই হুকুমটা করার যোগ্যতা বাড়বে। যোগ্যতা নিয়ে হুকুম আদায় করবে, তো হুকুম আল্লাহর কাছে পছন্দ হয়ে যাবে। সবকিছু সমন্বয় আল্লাহ তাআলা আপনাকে মাহবুব বানায় দিবে। আল্লাহর মাহবুব যে হয়ে যায়, তার কথা সমস্ত মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায়। মুসলমান অমুসলমান সবার কাছে গ্রহণযোগ্যতা পায়। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, সাহাবাদের কথা সমস্ত মানুষের কাছে গ্রহণযোগ্যতা ছিল। সাহাবাদের জীবন অমুসলমানদের কাছে গ্রহণযোগ্যতা পাইছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে এক অমুসলমান বলতেছিল যে আমি এমন একজন মুসলমান, এমন একজন শাসকের অধীনে আমি আছি, যার অধীনে থাকার কারণে আমার জান মাল আমার ইজ্জত আপনার সবকিছু নিরাপদ। এই কথা কি হযরত ওমরের উপর খুশি ছিলেন এই জন্য বলতেছেন, না অসন্তুষ্ট ছিল এই জন্য বলতেছেন? খুশি ছিলেন। মেরে মোহতারাম দোস্তারা, খুশি হয়ে যায় তো বাধ্য। আল্লাহ যার উপর খুশি হয়ে যায়, সমস্ত মানুষের অন্তর তার ব্যাপারে খুশি করে দেয়। তখন আমাদের দাওয়াতের মেহনতটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। এই জন্য জিকিরের ইহতেমাম করবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা হলো ন্যূনতম পরিমাণ। আরো বাড়ান, আরো বাড়ান। 100 জায়গায় 200 করেন, 200 জায়গায় 300 করেন। সকালে বিকালে বসে বসে 100 বার করে করেন, আর সারাদিন চলতে ফিরতে করেন, করতে থাকেন। রিজিকের মাসলা আসান হয়ে যাবে। যে জিকিরের সাথে চলতে থাকে, রিজিক তাকে তালাশ করতে থাকে, রিজিকের মাসলা আসান হয়ে যাবে। তখন আপনার অন্তরের মধ্যে কোনো কিছু কম হওয়া বা বেশি হওয়ার কারণে, মাল দৌলত কম হওয়া বা বেশি হওয়ার কারণে অন্তরের মধ্যে কোনো প্রভাব ফেলবে না। অন্তরের মধ্যে প্রভাব ফেলে আমলের কম বেশি হওয়ার কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হইতে বলছেন, ইজা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক ফাআনতা মুমিন। যখন নেক কাম করলে তোমার ভালো লাগে, গুনাহ হয়ে গেলে তোমার কাছে খারাপ লাগে, তখন তুমি নিশ্চিত ভাবে জেনে নাও যে তুমি ঈমানদার। হ্যাঁ, এক সাহাবী জিজ্ঞেস করছিলেন, ওই যে সকালবেলা কর্মচারী আমি শুনছি, ইয়া রাসূলুল্লাহ ঈমানের আলামত কি? বৌদ্ধ গ্রাম থেকে আসছে। সাহাবারা যখন অনেক প্রশ্ন করতেছিলেন, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো বেশি প্রশ্ন করে না, বনী ইসরাইলের মতো প্রশ্ন যত করবে তত বেশি আটকা পড়বে। সাহাবারা ভয় পেয়ে গেলেন। নবীর আদব কায়দা তারা বুঝতেন, চিনতেন। এখন তারা খালি আল্লাহ আল্লাহ করতেছে। আল্লাহ, গ্রাম দেশ থেকে কোনো বৌদ্ধ যদি আসতো, সে তো অত মজলিসে নবীর আদব কায়দা বুঝে না, কিছু জিজ্ঞেস করলে আমরা জানতে পারতাম। তো বৌদ্ধ একজন আসছে, জিজ্ঞেস করছে তো করছে গুরুত্বপূর্ণ একটা, ইয়া রাসূলুল্লাহ ঈমানের আলামত কি? সাহাবারা মহা খুশি, আজকে জানতে পারবে নবীর মুখ থেকে ঈমানের আলামত কি। নবী বললেন, ইজা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক ফাআনতা মুমিন। যখন নেকি করলে তোমার কাছে ভালো লাগে, গুনাহ হয়ে গেলে তোমার কাছে খারাপ লাগে, বুঝতে হবে, তুমি বুঝে নাও, তখন তুমি ঈমানদার। তো মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ, এই ভালো লাগা খারাপ লাগার জন্য দিলে অন্তরে সুস্থতা লাগে। জিকিরের দ্বারা অন্তরে সুস্থতা আসে। অন্তরে কি লাভ হয়? সুস্থতা লাভ হয়। এই জন্য আমরা সব সময় ওযুর সাথে কিবলামুখী হইয়া 3 তাসবিহ পাবন্দি করবো, কম পক্ষে করবো তো ইনশাআল্লাহ। কোরআনে কারিমের তেলাওয়াত করবো, না জানলে শিখবো। এটা মুখস্থ হয়ে গেছে আমাদের সকলেরই, যারা না জানি তারা শিখে নেই। কিন্তু জানতাম না, শিখছি, এরকম কে আছে? একটু হাতে জোগাড় তো। আমি আগে জানতাম না, 3 ছেলে দেওয়ার পরে শিখছি। হ্যাঁ, 3 ছেলে দেওয়ার পরে কোরআন শিখছি। 10 ভাগের 1 ভাগ হবে না, কারণ আমরা মনে করি যে এটা মুখস্থ করাই হলো তাবলীগ।
যারা জানি না তারা শিখি, যারা জানি তারা পড়ি। এই কথাটা মুখস্থ করার নাম তবলিগ। তবলিগ যে আমলের জন্য, এটা এখন আমরা বুঝতে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেয়। হ্যাঁ, তা মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বলছেন, কেউ যদি 3 বছর পর্যন্ত ওযুর সাথে কিবলামুখী হয়ে সকালে বিকালে 3 তাসবিহ, এই ন্যূনতম পরিমাণটা 100 100 100 এইটা পুরা করতে পারে, আল্লাহর ওলিদের খাতায় নাম লেখার আগে সে মরতে পারবে না। তাহলে যদি আরো বাড়াই, তাহলে মর্যাদার কি হয়ে যাবে? আরো মর্যাদা বাড়বে। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়ে দেয়। এখনো আজান দেওয়ার জন্য প্রায় 15 মিনিট বাকি আছে। আপনারা যেখানে আছেন এখানেই কাতার ধরে বসে যান এবং 3 তাসবিহ পুরা করি। আশা করি যে আজানের আগেই, নামাজ শুরু করার আগেই 3 তাসবিহ পুরা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার জন্য তৌফিক দিয়ে দেয়।